এই ধরো 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 এই ধর এই ধর চিত্রটি ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ের, যেখানে সরকারি সেবা হওয়ার কথা সহজ, দ্রুত ও স্বচ্ছ, সেখানে দালাল চক্রের দৌরাত্ম্য প্রতিনিয়ত ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ তারই এক বাস্তব উদাহরণ। আজ এমনই এক ভুক্তভোগী মোহাম্মদ দুলাল মোটরসাইকেলের মালিকানা যাচাই করতে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে গেলে তিনি দালাল চক্রের কবলে পড়েন। দুলাল জানান, চুরি হয়ে যাওয়া গাড়ির মালিকানা যাচাইয়ের জন্য অফিসে ঢুকতেই এক ব্যক্তি তাকে আশ্বাস দেন স্যারের কাছে যাওয়ার দরকার নেই, কাজ তিনি নিজেই করে দেবেন। আমি বুঝছি যে বিআইটির লোক হইতে পারে। বিআরটিএ কর্মকর্তা ভেবে বিশ্বাস করে দুলাল তাকে টাকা দেন। বলছে ছোটখাটো কাজে স্যারের কাছে যাইতে হবে না, আপনি আমাদের সাথে মিট করেন, আমরা 10-15 মিনিটের মাথায় আপনার এটা সলভ করে দেব। প্রতারকের হাতে আমি পড়ে যাই আর কি। এই প্রতারকরা আমার মনে করেন এরকম ঘুরেছে মালিকানা যাচাই করার জন্য। আমার গাড়িটা উদ্ধার করছে ঢাকার ডিএমপি, হ্যাঁ যাচাই বাছাই করার জন্য আমার একটা কাগজ দিছে। এই কাগজটা আবার আইওর কাছে নিয়ে দিতে হবে, কোর্টে দিতে হবে, তো যাচাই বাছাই করার জন্য। পরবর্তীতে গণমাধ্যম কর্মী ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযুক্ত দালাল চক্রের একজনকে আটক করা হয়। আমি কত জন্য এখানে কাজ করে রাখাই 100 টাকার জন্য আমার থেকে নিছে, নেওয়ার পরে উনি বলছে আপনি চা খান, 10-15 মিনিট লাগবে। এই 10-15 মিনিটের কথা বললা উনি টাকা নিয়ে যে ভাগছে, তো ভাগছেই। কোন দালালে নিছে, রাজ্জাক নামে সেই দালাল, আরও তার সাথে আর একজন ছিলেন, নাম জানি না, এরকম আর কি। পরে ঘন্টার পর ঘন্টা আমার বসায় রেখে আমি দুপুরে খাওয়া দাওয়া করতে পারিনি। হয়ে যেতেছে আধা ঘন্টা অপেক্ষা করেন, 20 মিনিট অপেক্ষা করতে করতে 3:30 বাজে হালাইছে, সকাল 11:30টার দিকে। পরে আমি টিকতে না পারা এদিক যাই সেদিক যাই। এক পর্যায়ে মিডিয়ার লোকজন আমার জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা। আমি বলছি ভাই এই ব্যাপার, প্রতারক চক্র আমার সাথে এই ধরনের ধান্দাবাজি করে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে, এই পর্যন্ত কোনো খোঁজ খবরই নেই। তা ওনারা যেভাবে হোক আমার সহযোগিতা করে, মিডিয়ার বাইরা সহযোগিতা করে, ওই আনসার ভাইও সহযোগিতা করে ওই দালালরা হাজির করাইছে। প্রশ্ন থেকে যায়, দালালরা এত শক্তিশালী কেন? কোথায় তদারকি? আর কেন সরকারি সেবা পেতে গিয়ে সাধারণ মানুষকে বারবার হয়রানির শিকার হতে হবে? ইসমাইল সরকার, মাই টিভি।